নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী স্নেহাশিস মুখার্জি। আপনারা থাম্বনেল দেখেছেন ভাগ্যের চাবি কিন্তু একটা বন্ধ তালা আপনাদের খুলে দিয়েছে, ভাগ্যের তালা যেটা বন্ধ ছিল। এবং তারপরেও দেখেছেন যে কিভাবে আপনাদের অর্থনৈতিক দিক দিয়ে একটা ভালো দিন আসছে। আর একটা জিনিস হচ্ছে কি, আজকে হেডিংটাও দেখেছেন, আজ রাতে করুন ফল পান। এই জায়গাটা কি না, 22 তারিখ, এই 22 তারিখে আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন, 22শে অগাস্ট শুক্রবার, কৌশিকী অমাবস্যা, এই দিন রাত্রিবেলা আপনি করুন। এই 22 তারিখটা কি না ইউনিভার্সাল নাম্বার, বা 22 তারিখটা ইউনিক নাম্বার, যে 2 এটা কিন্তু ভাঙা হয় না নিউমারোলজিতে। এবং আপনারা কি করবেন সেই বিষয়ে আজকের বলবো। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা করেননি তারা করে নেবেন, আর যারা করছেন তাদের অজস্র ধন্যবাদ। অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন আপনারা, আর যারা শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন। আজকের যেটা আমার আজকের বক্তব্য সেটা হচ্ছে কি না, 22 তারিখ যে কৌশিকী অমাবস্যা পড়ছে, দেখুন 2 আর তারপরে আবার 23 তারিখ হচ্ছে 2 আর 3 5, বুধের নাম্বার। আপনারা কি করবেন, ধরুন একটা আপনাদের যে কোনো অর্থনৈতিক, শারীরিক 3টে উইশ। এবার ভালো করে শুনুন, ভিডিও একদম বড় করব না আজকের, একদম অল্প সময়ের মধ্যে ভিডিও করছি যাতে আপনারা শুনেই আজকের রাত্রিবেলায় করতে পারেন। কিচ্ছু লাগবে না, এমন কিছু লাগবে না, একটা সাদা কাগজ বা একটা হলুদ কাগজ, একটা নীল কালির পেন, ব্যাস, কিচ্ছু না। নীল রঙের না, পেন নীল কালি হলেই হবে। আপনারা কি করবেন, আপনারা একটা সাদা কাগজ নেবেন, নিয়ে এইবার মন দিয়ে ভালো করে নিয়মটা শুনে নিন। ধরুন আপনাদের যা ডেট অফ বার্থ, 1 থেকে যদি 9 হয় তাহলে ওই যে ডেট অফ বার্থ, কারোর ধরুন 5 নম্বর, সেই 5 ডেট অফ বার্থটা লিখলেন, কারোর 7 লিখলেন, কারোর 9 লিখলেন। কিন্তু কারোর ধরুন 12 নম্বর হলো, তাহলে 2 আর 1 3 লিখবেন। কারোর 13 নম্বর হলো, 3 আর 1 4 লিখবেন, মানে টোটাল করে না। কারোর 27 নম্বর হলো, 7 আর 2 9 লিখবেন। কারোর 25 হলো, 5 আর 2 7 লিখবেন। মানে এইরকম যদি দুটো ডিজিটে হয় তাহলে আপনারা টোটাল করে নিয়ে একটা লিখবেন। আর যদি 1 থেকে 9-এর মধ্যে হয় তাহলে তো একটাই লিখবেন। এবার কি করবেন, সাদা একটা পাতা নেবেন, সাদা একটা কাগজ, একটা ছোট কাগজ নিলেই হবে, স্কোয়ার কেটে নেবেন। নিয়ে আপনার ডেটটা লিখবেন, ডেট অফ বার্থের ওই ডেটটা, শুধু তারিখটা লিখবেন। লিখে 3বার আপনার নাম লিখবেন, আপনার যা নাম সেইটা নামটা 3বার লিখবেন। লিখে এবার 3টে আপনার মনস্কামনা প্রেজেন্ট টেন্সে, মানে বর্তমানকালে, এইবার প্রেজেন্ট টেন্সে 3টে আপনার মনস্কামনা ওই একটা কাগজেই লিখবেন। একটা সেটা অর্থনৈতিক হতে পারে, শারীরিক হতে পারে, আপনার কোনো টার্গেট হতে পারে, বিবাহ সম্পর্কে হতে পারে, প্রেমের সম্পর্কে হতে পারে, যেটাই হোক 3টের বেশি কিন্তু লেখা যাবে না। এবারে কি করবেন, এবার যে যার জিনিস এটা সেই নিজেরাই করবেন। একটা কাগজে একজনের, মানে ধরুন আপনি করলেন, এবার আপনার ফ্যামিলির কেউ করলো, তারা ওই এরকমভাবে আলাদা করে কাগজে করে নেবেন। নেওয়ার পরে এবারে তাহলে কি হলো, তারিখটা লিখলেন, 3বার নাম লিখলেন, 3টে উইশ প্রেজেন্ট টেন্সে, এটা মনে রাখবেন। এটা লিখলেন, লেখার পর ভালো করে কাগজটা ফোল্ড করে একটা লাল কার দিয়ে, লাল সুতো দিয়ে ওটা বেঁধে নেবেন। বেঁধে 9টা পাক দেবেন। 9টা পাক দিয়ে আপনি দড়িটা আস্তে করে বা সুতোটা আস্তে করে ওর ভেতর গুটিয়ে দেবেন যাতে না ঝোলে। এবার কি করবেন, এবার আপনার দুটো হাতের মধ্যে নেবেন, নিয়ে এটাকে মেডিটেশন করবেন, এটাকে একটা অ্যাফার্মেশন করবেন, যে ফিল করবেন আপনার যেন ওই জিনিসটা হয়ে গেছে, যে উইশগুলো সেগুলো হয়ে গেছে, আপনি খুব আনন্দে আছেন, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন, সবাইকে, পরিবার পরিবেশকে থ্যাঙ্কস জানাবেন। কারণ অনেক সময় কি হয়, আমাদের অনেক কিছু কাজ হয় না, কারণ আমাদের পিতৃদোষ থাকে, বা পিতৃদের কিন্তু শান্তি হয় না, লাভ হয় না, যে কোনো কারণেই হোক, গ্রহ নক্ষত্রের কারণে হোক, কর্মের কারণে হোক, আমরা বুঝতে পারি না, কিন্তু অনেক প্রবলেমের কারণে আমাদের এইগুলো ম্যাচিওর করে না। তাহলে আমরা কি করব, এই দিন রাত্রিবেলা আপনারা করবেন শোবার আগে। তা আপনারা করলেন, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানালেন, আপনাদের ইষ্টদেবীকে, দেবতাকে থ্যাঙ্কস জানালেন, যাকে আপনারা পুজো করেন,
ভক্তি করেন তাকে থ্যাঙ্কস জানালেন, মা বাবা থ্যাঙ্কস জানালেন, সবাইকে থ্যাঙ্কস জানিয়ে পিতৃপুরুষদের সমস্ত সব জায়গায় সবাইকে আপনারা থ্যাঙ্কস জানিয়ে বসলেন। বসে এবার দুটো হাতের ভেতর যেটা আছে সেটা আপনি ম্যানিফেস্ট করলেন যে হয়ে গেছে। ভাবছেন ডিভাইন থেকে একটা আলো আসছে, রে অফ লাইট এসে ওটা সুন্দরভাবে ওটা আলোকিত করেছে এবং আপনার ভেতরেও সেও আলো আসছে সহস্রার চক্র দিয়ে। এই আলোটা এসে আপনার সারা শরীর আলোকিত হয়ে যাচ্ছে, হওয়ার পরে ওটা দারুণভাবে আপনার ম্যাচিওর করে গেল। কিন্তু এখানে সমস্ত পজিটিভ জিনিস লিখবেন, কারোর কিছু নেগেটিভ জিনিস বা ক্ষতি করার জন্য কিন্তু লিখলে আপনাদের কিন্তু হিতে বিপরীত হবে। তাহলে এইগুলো করবেন, করে যতক্ষণই লাগুক 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এইটা মন দিয়ে ভালো করে করবেন। এবং আজকের এই যে অমাবস্যার দিনটা পুরোটা কাজে লাগাবেন, দেখবেন 100% আপনি যদি যেমনভাবে আপনি দেবেন তেমনভাবেই কিন্তু আপনার অধিষ্ঠাত্রী দেবী ভগবান সেটাকে শুনবে, সেটা কিন্তু আপনার হবেই। এইবার আপনাদের ওপর নির্ভর করছে কেমনভাবে দেবেন। তারপর কি করবেন, এইটা হয়ে গেলে এই কাগজটা মাথার বালিশের তলায় রেখে শুয়ে পড়বেন। আবার পরের দিন উঠবেন, উঠে এই কাগজটা বার করে সকালবেলা ম্যানিফেস্ট করলেন যে হ্যাঁ হয়ে গেছে। এইটা করতে হবে আপনাকে কিন্তু 9 দিন বা 11 দিন। এরকম আপনি সকালবেলা করলেন, আবার মাথার বালিশের তলায় রেখে দিলেন, আবার রাত্রিবেলা শোয়ার আগে করলেন। এইভাবে 9 দিন বা 11 দিন করতে হবে। করার পর আপনি কি করবেন, এটাকে আপনি প্রবাহিত জলে দিয়ে দেবেন। ওই লাল লাল কাঠ দিয়ে যখন বাঁধা হয়ে গেছে তখন একটু গঙ্গা জলে ছিটে দেবেন বা গোলাপ জলে ছিটে দেবেন, দিয়ে এটা হাতের ভেতর রেখে করবেন। তা এবারে কি হবে না, হয়ে গেল 9 দিন বা 11 দিন হয়ে গেল, হয়ে যাওয়ার পর এটা প্রবাহিত জলে দিয়ে দেবেন, কিংবা কোনো মাটিতে আপনাদের বাউন্ডারির মধ্যে যদি মাটি থাকে মাটিতে পুঁতে দেবেন, বা কোনো জায়গায় আপনার ভালো একটা জায়গায় আপনি পুঁতে দেবেন। এইটা যদি আপনারা করতে পারেন এটা কিন্তু খুব ভালো ফল হবে, দারুণ ফল হবে। কারণ এই যে শুক্রবার শনিবার, এই যে শুক্রবার রাত্রিবেলা এবং 22 আর 23, এই যে ইউনিক নাম্বার, এই যে 4 আর 5-এর যে সুন্দর একটা মিলিত প্রয়াস, আর কুম্ভ রাশিতে এখন রাহু আছে, সেই জায়গা থেকে আপনাদের কিন্তু কুম্ভ মানে কলসির মধ্যেই রাহু আছে, রাহুকে বেরোতে দিতে হবে। এবং সেখান থেকে অর্থনৈতিক দিকটাও যদি অনেকের ভালো হয়ে যায়, অনেক কিছু কিন্তু জীবনে করা যায়, ভাবা যায়, চিন্তাভাবনা করা যায়, অনেক কিছু হয়। এটা করুন, ভালো ফল পান। এবার আপনাদের ওপর, কারণ আমার সমস্ত ভিডিওগুলো আমি কিন্তু কিছু করতে পারি না মানে কি, আমি কিন্তু আপনাদের হয়ে বলতে পারি, আপনাদের হরোস্কোপ দেখতে পারি, আপনাদের পথ দেখিয়ে দিতে পারি, কিন্তু করতে হবে আপনাকে। এবার সেই জায়গায় থেকেই বলছি করতে পারি না, কারণ আজকে যে জিনিসটা যে আমি আপনাদের দেখিয়ে দিলাম আপনারা করুন। এবার আপনাদের ওপর, নিজেদের ওপর ভরসা আসবে, বিশ্বাস আসবে, আপনারা দেখবেন। কারণ কি, স্কুলে আপনারা করেছেন, সব কিছু করেছেন, সব জানেন, সেখানে আপনাকে পড়িয়ে দিয়েছে, পড়াশোনা করেছেন, বাড়িতে পরীক্ষা দিয়েছেন, নাম্বার পেয়েছেন। ঠিক সেই জায়গা থেকেই বলছি, আমি দেখিয়ে দিতে পারি, আমি মাধ্যম হতে পারি, করতে হবে আপনাদের। হ্যাঁ, আপনারাও করবেন, আমিও আপনাদের হয়ে কৃপা প্রার্থনা করব, সে তো কৃপা প্রার্থনা করব, ভালো চাইব, সেটাই। কিন্তু জোর করে সময়ের আগে আর ভাগ্যর বেশি কোনো দিন কিচ্ছু হয়নি, হয় না, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। সুতরাং যুক্তির বাইরে গিয়ে জ্যোতিষ হয় না, ভগবানের বাইরে গিয়ে ভগবানকে পাওয়া যায় না, এবং বিশ্বাস ভরসার বাইরে গিয়ে কোনো কাজে সফলতা আসে না। এই 3টে জিনিস কিন্তু মাথায় রাখবেন। ভালো থাকবেন। যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা জেনে নিতে পারেন, কারণ এই ভিডিও যখন আপনারা দেখবেন তারপরে প্রশ্ন হতেই পারে। আপনারা 9টা 6 এই ভিডিও দেখেন, যদি এই বিষয়ে কোনো কিছু থাকে সঙ্গে সঙ্গে ফোন করবেন, বিনা দ্বিধায় এবং বিনা খরচায়, বিনা ফিজে। যেটা আপনাদের অনেকের প্রশ্ন থাকে, প্রশ্ন করলেই এখন পেমেন্ট দিতে হবে কি না, কিচ্ছু এই সংক্রান্ত প্রশ্নে কোনো কিচ্ছু করতে হবে না। আপনাদের জন্য আজকের আমার রাত 11টা অবধি আপনারা প্রশ্ন করতে পারেন। 9টার সময় দেখবেন, 11টা অবধি প্রশ্ন করতে পারেন, অনায়াসে আপনারা উত্তর পেয়ে যাবেন। করুন, ফল পান, বাড়িতে বসেই করুন, বিশ্বাস 100% আপনাদের হবেই।
লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।